আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে দেখতে পাবেন টবে টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। এবং আপনি যদি মাটিতে টমেটো চাষ করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিন। এবং ছাদ বাগান বা টবে চাষ করার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, টবে টমেটো চাষ করার জন্য প্রয়োজন হবে প্রথমেই একটি টব। এবং এখানে আমি 10 ইঞ্চি একটা টব নিয়েছি। আপনারা 8, 10 বা 12 ইঞ্চির টব নিতে পারেন। এবং অবশ্যই নিচে ড্রেনেজ করে নিতে হবে। আমি বালি ব্যবহার করে টবের নিচে ড্রেনেজ করেছি। এবং এখানে যে মাটি ব্যবহার করছি, এই মাটিতে আছে 50% জৈব সার, 40% সাধারণ মাটি এবং 10% ধানের তুষ। এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং টবটি ভরাট করে দিতে হবে। এবং আপনাদের কাছে যদি ধানের তুষ না থাকে তাহলে আপনারা 50% জৈব সার এবং 50% সাধারণ মাটি ব্যবহার করবেন। সে দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে টবটিকে ভরাট করে দেবেন। এখানে আমার এই টবটি ভরাট করা হয়ে গেছে। এবার আমি এটাতে চারা রোপণ করব। বন্ধুরা, টমেটোর বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আমি একটা পেন্সিল ব্যবহার করে এই চারাকে উঠিয়ে নেব। চারা তোলার সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক, প্রচুর পরিমাণে পানি প্রয়োগ করে চারা তুলতে হবে, তাহলে খুব ভালো উঠবে। এবং দ্বিতীয়ত, যেন শিকড়গুলি ছিঁড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখুন, শিকড় সমেত চারাটা আমি উঠিয়ে নিয়েছি। এবং ভার্মি কম্পোস্ট আর কোকোপিটে সবচেয়ে ভালো চারা হয়। যখনই চারা তৈরি করবেন তখন ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট নেবেন। টবের মাটিটা সমান করে নিতে হবে এবং এর মধ্যবর্তী অংশে একটা গর্ত করতে হবে এবং সেই গর্তে এই চারাটি বসিয়ে দিতে হবে। এবং যখনই আপনি টমেটোর চারা বসাবেন তখন অবশ্যই বড় চারা নেওয়ার চেষ্টা করবেন এবং বড় চারা 3 থেকে 4 ইঞ্চি মাটির নিচে দিয়ে দেবেন, কারণ পরবর্তীতে ওই অংশ থেকে নতুন নতুন শিকড় বার হবে এবং আপনার গাছটা খুবই ভালো হবে অন্যের তুলনায়। এই গর্তটা করা হয়ে গেছে, এর ভিতরে আমি জৈব সার দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই যে কোনো চারা বসানোর আগে অবশ্যই জৈব সার দিয়ে তারপরে বসাবেন, তাহলে শিকড়ের বৃদ্ধিটা খুবই ভালো হবে। এবং ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী অবশ্যই চারাটা বসাবেন, তাহলে খুবই ভালো হবে। এবার আমি মাটি ভরাট করে দিচ্ছি এবং এর গোড়ার অংশটা একটু চেপে বসিয়ে দেব। বন্ধুরা, টমেটো চাষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এর রোগ এবং পোকা নিয়ন্ত্রণে রাখা। এজন্য আপনি প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন, না হলে টমেটো গাছের পাতাগুলি কুঁকড়ে যাবে এবং এই গাছে কখনোই টমেটো হবে না। এবং বন্ধুরা, এই গাছটি যেহেতু অনেকটা বড়, একটা ঠেকা দিতে হবে, এজন্য আমি একটা কাঠি ব্যবহার করছি এটাকে ঠেকা দেওয়ার জন্য। অবশ্যই টমেটো চাষ করতে গেলে ঠেকা দিতেই হবে, প্রথমে না হয় পরবর্তীতে। প্রথমে যদি ঠেকা দিয়ে দেন তাহলে এটা খুবই মজবুতভাবে দেওয়া হবে এবং গাছটি বড় হলে এই ঠেকার সাথে ঠিক এই পদ্ধতিতে বেঁধে দিতে হবে। আরও কয়েকটি পদ্ধতি আছে যেটা আপনারা পরবর্তী পার্ট 2তে দেখতে পাবেন। আপাতত আমি এই গাছটিকে বেঁধে দিচ্ছি। এবং বন্ধুরা, এই ভিডিও বা আপনারা যদি টমেটো গাছ নিয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন বা কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। এবং আপনার গাছের ছবি তুলে আমার কাছে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি জয়েন হতে পারবেন। এবং আপনি যদি টমেটো চাষ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন টমেটোর মারাত্মক রোগ হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, এবং সেই গাছে কখনোই ফল হয় না। এবং এই পাতা কুঁকড়ে যাওয়ার জন্য দায়ী সাদামাছি, জাব পোকা এবং মিলিবাগ। এবং এই পোকাগুলিকে দমন করতে অবশ্যই ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিলে এই ধরনের সমস্যা আর দেখা দেবে না। এবং বন্ধুরা, এই গাছটিতে আমি পানি প্রয়োগ করে দিচ্ছি এবং এই গাছের পরিচর্যা নিয়ে পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এবং টবে খুব সহজেই আপনারা টমেটো চাষ করতে পারবেন। এখনও যদি টবে টমেটো গাছ রোপণ না করে থাকেন তাহলে এখনই আপনারা টবে টমেটো গাছ রোপণ করুন এবং আমার দেখানো পদ্ধতি অনুসরণ করবেন, তাহলে বাম্পার ফলন অবশ্যই আপনি পেয়ে যাবেন।
এবং বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।